বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা। 120 কিলোমিটার গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি গভীর নিম্নচাপ, যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে রবিবার 26 তারিখ নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এই অতি গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে শক্তি বাড়িয়ে সোমবার 27 তারিখ নাগাদ এটি ঘূর্ণিঝড় মন্থাতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়টি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ ভারতের বিজয়ওয়াড়া ও নেল্লোরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে এই ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে আমাদের দক্ষিণ ভারতের উপকূল থেকে উড়িষ্যার উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে 28 তারিখ থেকে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার ফলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড়ের ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা রয়েছে। 25 তারিখ শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে দুই এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। হলদিয়া, গঙ্গাসাগর এবং দক্ষিণ 24 পরগনার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার 26 তারিখ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে পশ্চিম মেদিনীপুরের দিকে এবং কিছুটা হাওড়া, হুগলি, কলকাতার দিকে মেঘলা আকাশ সঙ্গে দুই এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। সোমবার 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া শুকনো থাকলেও দু একটি জায়গাতে মেঘলা আকাশ এবং সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জেলায় মেঘলা আকাশ সঙ্গে দুই এক পশলা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 28 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি উপকূলবর্তী জায়গার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া এবং যেগুলো দেখি দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে দক্ষিণ 24 পরগনার জায়গার দিকেও বৃষ্টি হতে পারে। কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমাদেরকে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, কোলাঘাট এবং পাশাপাশি দেখুন আরামবাগের দিকেও হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে। বিশেষ করে দেখুন কয়েকটি জেলাতে বৃষ্টি হতে পারে। কলকাতার পাশাপাশি চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 29 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ আরেকটু বাড়বে। সকাল থেকেই দেখুন যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মেদিনীপুর এবং বেলি, বালিচক, পিংলা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে এই দেখুন গোয়ালতর, চন্দ্রকোনা এবং খাদরা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলার মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, রঘুনাথপুর, হুরা, পুরুলিয়া, বলরামপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকালের দিকে যদি আমরা দেখি দেখুন হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কাটোয়া, শান্তিপুর, বর্ধমান, সিউড়ি, দুর্গাপুর, আসানসোল এই সমস্ত জেলায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন কলকাতা, এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, চন্দননগর, আরামবাগ এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। বুধবার 29 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে একটু জোয়ালা বৃষ্টি হতে পারে বর্ধমান, নদিয়া এবং দুর্গাপুরের দিকে। দেখুন যদি আমরা বর্ধমানের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত থাকছে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি নদিয়ার দিকে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলোতেও বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে মূলত পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল এবং বীরভূমে সিউড়ি, কাটোয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে। ওপরের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে গোদ্দা, দেওঘর, দুমকা, নলহাটি, দুলিয়ান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং উত্তরবঙ্গে যদি
যদি আমাদের কি মালদার দিকেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ দিকে বৃষ্টি হতে পারে, মূলত দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে, বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে, এই যে দেখুন যদি আমরা দেখি জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং নিচের দিকে দেখুন যদি আমাদের কি বর্ধমানের ওপরের দিকের মূলত কয়েকটি জায়গা রয়েছে, বৃষ্টি হতে পারে। এই যে দেখুন যদি আমাদের কি কাটোয়া, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, ঘুষখোরা, বর্ধমান, এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে চন্দননগর, উত্তর চব্বিশ পরগনা, আরামবাগ, কোলাঘাট, কলকাতা, খড়গপুর, চাকুলিয়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত বেশি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং নিচের দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, তমলুক, এদিকে কোলাঘাট, উলুবেড়িয়া, এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই দেখুন এদিকে পিংলা, সবং, ময়না, এদিকে বিষ্ণুপুর, বাজকুল, ভগবানপুর, বাজকুল, এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন পশ্চিম মেদিনীপুরে যদি আমাদের কি এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বেলদা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব বৃহস্পতিবার 30 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। বৃহস্পতিবার 30 তারিখে দেখুন যদি আমরা সকাল থেকে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা উপরের দিকে বেশ বেশি থাকবে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে গোদ্দা, দেওঘর, দুমকা, নলহাটি, দুলিয়ান, সিউড়ি, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত কয়েকটি জায়গায় হতে পারে, এই দেখুন সাঁইথিয়া, মল্লারপুর, রামপুরহাট, মহেশপুর, রাজনগর, মাসলিয়া এবং সিউড়ি, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। নিচের দিকে দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকে যদি আমাদের কি বাঁকুড়া, দুর্গাপুর এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, বোলপুর, ঘুষকরা, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বোলপুরের দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত মঙ্গলকোট, নানুর এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি এদিকে লাভপুর, আহমদপুর, দুবরাজপুর, ইলামবাজার, বোলপুর, এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে, দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা দেখুন যদি আমাদের কি বর্ধমানের দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সোনামুখী, বাঁকুড়া, খাদড়া, বিষ্ণুপুর, কতুলপুর, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং সকাল থেকে দেখুন যদি আমাদের কি উপকূলবর্তী জেলাতেও বৃষ্টি হতে পারে, বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, সুন্দরবন, কাকদ্বীপ, রায়দিঘি, হলদিবাড়ি, ঝড়খালি, এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সমস্ত জেলাতে। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কাটোয়া এবং নদিয়ার দিকে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং ওপরের দিকে দেখুন যদি আমরা দেখি বীরভূমে সিউড়ি, দুমকা, নলহাটি, দুলিয়ান, গোদ্দা, দেওঘর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদের জঙ্গিপুর সংলগ্ন ভগবানগোলা, লালগোলা, এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার 31 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বেশ বাড়বে। সকালের দিকে যদি আমরা লক্ষ্য করি বিশেষ করে দেখুন এই যে দেখুন এইদিকে বীরভূমের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মালদার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং মূলত জঙ্গিপুরের দিকে দেখুন এই যে দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন বাংলাদেশ লাগোয়া যে জায়গাগুলি রয়েছে ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলহাটি, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি সকাল থেকেই আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে অম্বরপাড়া, হাঁসদিয়া, দুমকা, রামপুরহাট, দুলিয়ান, এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি কাটোয়ার দিকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত এই যে দেখুন বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, পুরুলিয়া, মুড়ি, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে নিচের দিকের বিশেষ করে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে চন্দননগর, আরামবাগ, বর্ধমান, এদিকে কোলাঘাট এবং কলকাতা, এই সমস্ত জেলায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন যদি আমাদেরকে পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু একটু বেশি বৃষ্টি থাকবে, বিশেষ করে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদড়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে পাকদা, এদিকে বিররা, বন্দোয়া, সিন্দি, বড়বাজার, বলরামপুর, এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব 31 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কোন
কোন জেলায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। মূলত দেখুন নিচের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু একটু কম থাকবে। খড়গপুর, চাকুলিয়া, কোলাঘাট, কলকাতা, হলদিয়া এবং আরামবাগ, চন্দননগর এই সমস্ত জেলায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। এখানে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালদা, চন্দ্রকোনা এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকে জেলাগুলিতে একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে, বিশেষ করে বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বড়জোড়া, বেলাতর, গঙ্গাজলঘাটি, ছাতনা, বাঁকুড়া, ইন্দোপুর, শালদিয়া এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই দেখুন বর্ধমান, গুসকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানের দিকে আসানসোল, চিত্তরঞ্জন এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং সিউড়ির দিকে দেখুন যদি দিকে বৃষ্টি হতে পারে রামপুরহাট, দুমকা, সিউড়ি এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি মুর্শিদাবাদের দিকে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন ওপরের দিকে বিশেষ করে দুলিয়ান এবং নবাবগঞ্জ, জঙ্গিপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দেখুন যদি আমরা দেখি মালদায় বৃষ্টি হতে পারে সাহিবগঞ্জ এবং দেখুন এদিকে বাংলাদেশের রংপুরের দিকে দিনাজপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন পাশাপাশি যদি আমরা দেখি কিশোরগঞ্জ, ঠাকুরগাঁও এদিকে পঞ্চগড় এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দেখুন যদি আমরা দেখি দার্জিলিং, কালিম্পংয়ের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি শিলিগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি এদিকে আসামেও বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন যদি আমরা দেখি গুয়াহাটি এদিকে দেখুন এদিকে দেখি পাঠশালা এবং গোলপাড়া, ধুবড়ি এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব শনিবার 1 নভেম্বর দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন কী সম্ভাবনা। 1 নভেম্বর শনিবার দেখুন যদি আমরা সকালের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত কলকাতা এবং নদিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়া, বর্ধমান, আরামবাগ এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি চন্দননগর, হাবড়া, খড়দা এবং উত্তর 24 পরগনা দেখুন যদি আমরা দেখি স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুখা, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি সকাল থেকে দেখুন যদি আমরা দেখি গোসাবা, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এবং জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 1 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা মূলত উপকূলবর্তী জেলার দিকে থাকতে পারে। বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দেখুন দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, বেলদা, জলেশ্বর এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি দেখি দক্ষিণ 24 পরগনার গোসাবা, ঝড়খালি, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কলকাতা এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি আরামবাগ এবং চন্দননগরের দিকে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পাতলা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। 2 তারিখ রবিবার দেখুন যদি আমাদের দিকে সকাল দিকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা তেমন থাকবে না, তবে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এখানে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পাতলা হালকা বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকে একটু হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব বাংলাদেশে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন 28 তারিখ যদি মঙ্গলবার দেখি যশোর, লোহাগড়া, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার 29 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত যশোর, লোহাগড়া, মাদারীপুর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি মেহেরপুরের দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দেখুন 30 তারিখ যদি দেখি দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি ঢাকা, সিলেট, ময়মনসিংহ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রাজশাহী, মেহেরপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং রংপুরের দিকেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। 30 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু দেখুন বাংলাদেশের সমস্ত বিভাগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, তবে রংপুর, রাজশাহীর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। শুক্রবার 31 তারিখ দেখুন যদি আমরা দেখি মূলত বৃষ্টি কিন্তু হতে পারে ময়মনসিংহ, সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রাজশাহী, মেহেরপুরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং রংপুরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু রাজশাহী, রংপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত একটা বন্যার হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার 1 তারিখ থেকে কিন্তু বাংলাদেশে মূলত বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে সিলেট, ময়মনসিংহ, রংপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন পরবর্তীকালে যদি দেখি মূলত
মতো সিলেট এবং ময়মনসিংহের দিকেও বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা থাকছে। রবিবার 2 তারিখ থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি কিন্তু থাকবে। মূলত সকালের দিকে যদি আমরা দেখি কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।